প্রবেশ করাটাই হইল সবচাইতে বড় সফলতা, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে 1000 কোটি টাকার ব্যবসা যদি করে আমরা তাকে সফল মনে করি, করি কি করি না? দুনিয়ার জিন্দেগিতে কোটি টাকার মালিক করে নিজেকে সফল মনে করে, 1000 কোটি টাকার মালিক হলে নিজেকে সফল মনে করে, মানুষের কাছে বলে বেড়ায়, বলে দোস্ত রে কোটি কোটি টাকার ব্যবসা আমার আছে, ওই ব্যবসার সুবাদে আমি লন্ডন যাই, আমেরিকা যাই, কানাডা যাই, কত দেশে যাই, নিজেকে নিজে কোটি টাকার মালিক হলে সফল মনে করে। আল্লাহ বলে বান্দা কোটি টাকার মালিক হওয়া সফলতা নয়, দামি গাড়ির মালিক হওয়া সফলতা নয়, বান্দারে বিশাল ব্যয়বহুল বাড়ির মালিক হওয়া সফলতা নয়। একজন ইমানদার তখনই সফল হবে যখন মুমিন বান্দা তার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একজন মুমিন তো তখনই সে সফল হবে যখন সে তার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে। এর আগেও তো কেউ সফল না। দুনিয়ার জিন্দেগিতে কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, নিজেকে অনেক কিছু মনে করে, করে কি করে না? আমার ভাইয়েরা কথা বলেন, করে কি করে না? করে। এগুলো সফলতা নয়। সফলতার একমাত্র জায়গা হলো জান্নাত। যখন আপনি জান্নাতে প্রবেশ করতে পারলেন তখন আপনি নিজেকে বলতে পারবেন আমি একজন পাক্কা সফল, একজন ইমানদার, আমার চিরস্থায়ী জান্নাতের মালিক আমি হতে পারলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই জান্নাতের মালিক হওয়ার জন্যই এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? ওই জান্নাতের মালিক হওয়ার জন্যে। সহজ একটি উদাহরণ দেই। আপনার বাসার সামনে একটা নারকেল গাছ যদি থাকে, বোঝাবার জন্য বলতেছি, আপনার বাড়ির বাসার সামনে যদি নারকেল গাছ থাকে অথবা পেঁপে গাছ থাকে, ওই গাছে পেঁপে ধরলে আপনি খাইতে পারবেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করলে, নেক আমল করলে, ঈমানের পাল্লা ভারী করতে পারলে চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে। ঘোষণা কার? আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই অল্প হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন যেন বান্দা দুনিয়ার জিন্দেগিতে যায়া বেশি বেশি করে ভালো আমল করতে পারে। কি আমল? ভালো আমল করতে পারে। তো জান্নাতে যাওয়ার মানদণ্ড হলো 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। বান্দা যদি ঈমানই না থাকে, ঈমান হলো মূল ফাউন্ডেশন, ঈমান যদি না থাকে, শতবার আপনি বাইতুল্লাহ তাওয়াফ করলেন, লক্ষ কোটি টাকা যাকাত দিয়া দিলেন, মানুষকে দান সদকা করলেন, রাস্তা কালভার্ট ব্রিজ বানায়া দিলেন, আল্লাহর কসম ঈমান না থাকলে, মূল ফাউন্ডেশন আপনার না থাকলে 1000 বার তাওয়াফ করলেও একটা তাওয়াফও রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে? মঞ্জুর হবে না। 1 নাম্বার কি? ঈমান। আমাদের মূল ফাউন্ডেশন হলো ঈমান। ঈমান যদি না থাকে, মূল ফাউন্ডেশন যদি না থাকে, বান্দার কোনো দাম নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো সব আছে, মগর রব্বুল আলামিনের কাছে আপনার 4 পয়সারও দাম আছে? জোরে বলেন, আপনার 4 পয়সার দাম আছে? আমার ইমানদার ভাইয়েরা, ঈমান না থাকলে যে 4 পয়সার দাম নাই। আবু জেহেল, উতবা, সাইবা ধন সম্পদের বেলায় তাদের কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। আবু জেহেলের চেহারা আকার আকৃতি বড়ই সুন্দর ছিল। আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, ধন সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু আওয়াজ করে বলবেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের সম্মান মর্যাদা রবের কাছে কি আছে নাকি? কিন্তু অপরদিকে আমরা যদি বেলালে হাফসির কথা তালাশ করি,
বেলালে হাফসির ইতিহাস যদি আমরা বর্ণনা করি, যেই বেলালের বংশ ভালো ছিল না, যেই বেলালের টাকা পয়সা বলতে কিচ্ছু ছিল না, গরিব মানুষ ছিলেন, গোলামের বেটা গোলাম। হযরতে বেলালের বাবাও ছিলেন গোলাম, আর হযরতে বেলাল হাফসিও ছিলেন গোলাম। গোলাম ছিলেন, বাবাও ছিল গোলাম, ছেলেও গোলাম। টাকা পয়সা বলতে কিচ্ছু ছিল না, চেহারা আকার আকৃতি রং কিচ্ছু ভালো ছিল না। কিন্তু আমার ভাইয়েরা বলুন তো দেখি, ওই ইমাম থাকার কারণে বেলালে হাফসির সম্মান মর্যাদা রবের কাছে কম না বেশি? ইমানের কারণে বেলালের সম্মান বেড়ে গেছে। বলে বেলালের সম্মান কতটুকু বেড়ে গেছে? ইমানের কারণে বেলালে হাফসির সম্মান কতটুকু বেড়েছে? ও ইমানদার ভাইয়েরা, আপনারা অবশ্যই ওয়াজে বারবার শুনেছেন, ইমানের কারণে বেলালের সম্মান এত বৃদ্ধি হয়েছে। যেই বেলাল ফজরের আযান না দিলে রাত্র শেষ হয় না। জুড়ে কোন ঠিক কিনা? বেলালের ইমান কেমন ছিল? আমার আপনার ইমানের মতো বেলালের ইমান ছিল না। এত দুর্বল ইমান বেলালে হাফসির ছিল না। হযরত বেলালে হাফসি যখন ইমান আনলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমা পড়ে মাত্র মুসলমান হলেন, ওনার মালিক উমাইয়া বিন খলফ যখন জানতে পারলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সাথে সাথে হযরতে বেলালের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এমন নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, ও ইমানদার ভাইয়েরা, উত্তপ্ত রৌদ্রের মধ্যে একদম উলঙ্গ কইরা চিৎ করায়া বালুর মধ্যে শোয়ায় রেখে দিত। প্রচন্ড বড় পাথর হযরতে বেলালের বুকে চাপা দিয়ে রেখে দিত, যাতে করে কষ্ট পায়া বেলাল ইমান ছেড়ে দেয়। জুড়ে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে শুনেন, হযরতে বেলালের ইমানটা কত ভারী ছিল। প্রচন্ড বড় পাথর বুকে চাপা দিয়া পড়ে থাকতেন, আর উমাইয়া বিন খলফকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন, ও উমাইয়া বিন খলফ, তুমি ভালো করে শোনো, আমি বেলাল ইমানের কারণে যতই নির্যাতন করো না কেন, যতই কষ্ট আমাকে দেও না কেন, আল্লাহর কসম, 1000 বার আমাকে পাথরের চাপা দিয়ে মারলেও আমি আমার ইমান ছাড়ব না। সুবহানাল্লাহ। ওই ইমানের কারণে বেলালে হাফসির সম্মান আল্লাহর কাছে কত বেশি দেখেন। আল্লাহ নবী হযরত বেলালে হাফসিকে মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন, কিন্তু বেলালে হাফসির জবানে সামান্য একটু সমস্যা থাকার কারণে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একদম ভালো করে বলতে পারতেন না। এই কারণে মক্কার কাফের হযরতে বেলালকে নিয়ে ঠাট্টা মশকারি করত, হযরতে বেলালকে নিয়ে হাসি তামাশা করত, আর বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা বা মানুষকে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিছে, যার জবান ভালো না, জবান সহি শুদ্ধ না, আযানটা পর্যন্ত সহি শুদ্ধ করে দিতে পারে না। মুহাম্মদ আর কোন ভালো মানুষ পাইল না, ওই বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিছে। বেলালকে নিয়ে তারা আঁটি ঠাট্টা মশকারি করে। সব সাহাবায়ে কেরাম মিলে জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে মানুষ ঠাট্টা মশকারি করে, বেলালকে নিয়ে হাসি তামাশা করে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে পাল্টায়া ভালো একজন মুয়াজ্জিন কি বানানো যায় না? ওগো আল্লাহর নবী, আমরা সহ্য করতে পারি না। কাফের মুশরিকরা ইসলাম নিয়ে ঠাট্টা মশকারি করে, আপনার সাহাবীকে নিয়ে তারা মশকারি করে, নবী গো আপনাকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে পরিবর্তন করে ভালো একজন সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানানো যায় কি যায় না? আল্লাহর হাবিব ইসলামের শর্তে সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দিলেন। কিন্তু আমার ভাইয়েরা, যাকে আল্লাহ নবী মুয়াজ্জিন বানালেন, উনি মধুর কণ্ঠ দিয়া মসজিদে ফজরের আযান দিয়া দিলেন। যেই মাত্র মসজিদে ফজরের আযান দিয়া দিলেন, কানায় কানায় মসজিদ ভরপুর হয়ে গেছে। একজন সাহাবী আর বাসা বাড়িতে নাই, এত চমৎকার আযান, সুমধুর আযান, মসজিদ যেন কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করবেন,
সব সাহাবীরা নামাজের অপেক্ষায় অপেক্ষমান। এমন সময়ে ফেরেশতা জিবরিল আমিন আসলেন, এসে সুন্দর করে সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক জানতে চেয়েছেন এখনো পর্যন্ত কেন ফজরের আযানটা হয় না। কথা কি বুঝতেছেন? এখন পর্যন্ত কেন ফজরের আযানটা হয় না? কি শুরু হয়েছে? এখন পর্যন্ত কেন ফজরের আযানটা শুরু হয় না? ও ইমানদার ভাইরা, এতক্ষণ যা বললাম বুঝে থাকলে বলেন ফজরের আযান হইছে কি হইছে না? কথা বোঝেন না? ফজরের আযান হইছে কি হইছে না? ফজরের আযান তো অনেক আগে হয়ে গেছে। সাহাবীরা তো নামাজের অপেক্ষায়, জামাতের অপেক্ষায়। কিন্তু জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আযানটা কেন হলো না? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল রে, ফজরের আযান তো অনেক আগে হয়ে গেছে, জামাতের অপেক্ষায়। এমনি জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, কালো সাহাবী বেলাল হাবশিকে আপনি পরিবর্তন করে দেওয়ার কারণে বেলালের মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বেলালের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার কালো সাহাবী হযরতে বেলাল যখন আযান দেয়, বেলালের আযান শুধু মদিনাওয়ালারা শুনতে পায় না। বেলালের আযান যখন দেওয়া হয়, বেলালের আযানটা ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দেরি করা যাবে না, জলদি করে বেলালকে ডেকে কাছে আনেন, আর বেলালকে মাথায় হাত বুলায় বলেন বেলাল যেন ফজরের আযানটা দেয়। আল্লাহ নবী বেলালকে ডাকলেন আর বললেন, আমার সাহাবী বেলাল, তোমার সম্মান মর্যাদা কত বেশি তুমি কি জানো নি? স্বয়ং আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন তোমাকে যেন পুনরায় মুয়াজ্জিন বানায়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইরা, যদি আমরা জান্নাত চাই, সর্বশ্রেষ্ঠ জান্নাত, সাধারণ জান্নাত না, সর্বশ্রেষ্ঠ জান্নাত, যেই জান্নাতের মেহমান হবেন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই জান্নাতের মেহমান হবেন আমাদের সকলের বাবা হযরতে আদম সফিউল্লাহ, যেই জান্নাতের মেহমান হবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যেই জান্নাতের মেহমান হবেন হযরতে ঈসা রূহুল্লাহ থেকে নিয়া সব নবী রাসূলগণ যেই জান্নাতের মেহমান হবে, আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই কি চাই না? যদি চাই, গুণ লাগবে কয়টা? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার হলো ঈমান। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, عن عبادة ابن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি এই কথার সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, এই কথার যারা সাক্ষী দিবে, আল্লাহর নবী বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক ওই ঈমানদারদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। জোরে কোন কয়টি? 5টি। ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে প্রথম ভিত্তিটা হইল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? আওয়াজ করে বলতে হবে, ঈমান আনতে হবে কার উপর?
ঈমান আনতে হবে একমাত্র রব্বুল আলামিনের উপর। সাবধান, ঈমান আনার পরে এমন কোন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমার আপনার ঈমান নষ্ট হয়ে যায়। শিরক করা যাবে না, শিরক গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক গুনাহ সবচাইতে জঘন্যতম গুনাহ। এই শিরক গুনাহ যদি কেউ লিপ্ত হয়ে যায়, সে আর মুমিন থাকে না, সে আর ঈমানদার থাকে না, তার ঈমান চলে যায়। শিরক গুনাহ দ্বারা আপনি যদি আবার মুসলমান হতে হয়, আপনার ঈমানকে আবার নবায়ন করা লাগবে, ঠিক কি না? তাহলে আমরা এতক্ষণ যা জানলাম, যদি আমরা সত্যি জান্নাতে যাইতে চাই, 1 নাম্বার গুণ লাগবে আমাদের ঈমান, 2 নাম্বার গুণ লাগবে নেক আমল। 2 নাম্বার গুণ লাগবে কি? নেক আমল। নেক আমল তো আর আমাদের চোখের সামনেই, নেক আমলের কত স্তর আছে। একজন ঈমানদার যদি ইচ্ছা করে, ঘুমানো থেকে শুরু করে আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা যদি আপনি ইচ্ছা করেন, নেক আমল করার সুযোগ আছে না নাই? জুড়ে বলেন, সুযোগ আছে না নাই? কিভাবে আছে? একজন ঈমানদার যদি চেষ্টা করে 24 ঘন্টা নেক আমলে লেগে থাকবে, ইচ্ছা করলে, চেষ্টা করলে 24 ঘন্টা নেক আমল করতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, নবী বলেন, একজন ঈমানদার যখন এশার নামাজটা পড়ে, একজন ঈমানদার যখন জোহর পড়ল, আসর পড়ল, মাগরিব পড়ল, আর আল্লাহর বান্দা এশার নামাজটা পড়ে তার জরুরি কাজগুলা সাইরা আল্লাহর বান্দা যখন আরামে ঘুমিয়ে যায়, মনে মনে নিয়ত করে, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, ফজরের নামাজটা পড়ব, এমন নিয়ত করে ঘুমায় আল্লাহর হাজারো বান্দা বান্দি সমাজে আছে না না? এশার নামাজ পড়ে ঘুমায়া যায়, মনে মনে নিয়ত করে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ফজরের নামাজটা পড়বো, এমন নিয়ত করে ঘুমায় কি ঘুমায় না? আল্লাহর হাবিব বলেন, এই নিয়ত করে যদি আপনি ঘুমায়া যান, এটা কোন হবিগঞ্জের হুজুর বলে না, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত শোনো, এশার নামাজ পড়ে যেই ব্যক্তি ঘুমায়া যায়, ফজরের নামাজের নিয়ত করে যদি ঘুমায়া যায়, আপনি ফজরের নামাজের সময় ওইটা যদি ফজরের নামাজটা আদায় করতে পারেন, কিন্তু আপনি সারা রাত ঘুমাইলেন, এশা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আপনি ঘুমাইলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, সারা রাত যদিও তুমি ঘুমে থাকছো, তারপর রব্বুল আলামিন আপনার আমলনামায় সারা রাত নামাজরত অবস্থায় যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব দিয়া দে। সারা রাত ঘুমাইলে সওয়াব। আরে মুসলমান যদি বাথরুমে যায়, বাথরুমে গেলেও সওয়াব আছে না নাই? আল্লাহ বলেছেন নেক আমলের কথা, ভালো আমলের কথা। ঈমানদার বাথরুমে গেলেও সওয়াবের আসেনি, বাথরুমে গেলেও সওয়াব করা যায়। বাথরুমে যাবেন, বাথরুমে ঢুকতে দোয়া আছে না নাই? জোরে বলেন, দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একজন ঈমানদার বাথরুমে ঢুকলেও দোয়া আছে, একজন ঈমানদার বাথরুম থেকে বের হবে, দোয়া আছে। একজন ঈমানদার ঘুমিয়ে যাবে, বলুন তো দেখি, ঘুমানোর আগে দোয়া আছে না নাই? একজন ঈমানদার ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হয়েও দোয়া আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী বলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়া। কিন্তু আমাকে বাংলাদেশে মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে জাগ্রত হয়, ভালো করে মিসওয়াক করে, ব্রাশ করে, ওযু করে, ইস্তিনজা, গোসল সব সাইরা মাইকে গিয়া বলে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে কি বলে না? নবী বলছেন কোন সময় বলার জন্য? ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখন এই দোয়া বলার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। কিন্তু মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে জাগ্রত হয়ে মিসওয়াক করলেন, ব্রাশ করলেন, ক্রিম মাখলেন, সব মাখলেন, মাইকে যায় আধা ঘন্টা পরে এই ঘুমের দোয়া কয়। এটা কি সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? ঠিক। ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া করব, স্বয়ং রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমরা রাসূলের উম্মত হিসাবে
নেক আমল যদি করতে চাই, যেদিকে যাবেন সেদিকেই নেক আমলের কি আছে, নিয়ম আছে, সিস্টেম আছে। সিস্টেম মতো করে গেলেই দেখবেন আপনার আমল নামায় অটোমেটিক ফেরেশতা সব লিখে যাচ্ছে। এই যে আপনাদের সামনে মসজিদ আছে, এই মসজিদে ঢুকে মসজিদে প্রবেশ করলে তো এমনিতেই সব, তারপরে মসজিদে প্রবেশ করার আগে দোয়া আছে না নাই? জুড়ে বলেন, দোয়া আছে না নাই? আল্লাহর হাবিব আমাদেরকে কি শিখাইলেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, নামাজের জন্য তুমি মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা না বাম পা? মাশাআল্লাহ। নবী বলেন, উম্মত মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা দিয়া ঢুকবা। বান্দারে, মসজিদে প্রবেশ করার পরে মুসল্লি যদি না থাকে, কমপক্ষে মসজিদে রহমতের ফেরেশতা আছে। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন মসজিদে প্রবেশ করার সময় সালাম দিয়া প্রবেশ করা। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করব কি দিয়া? কারণ মসজিদে রহমতের ফেরেশতা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? মসজিদে ঢুকবেন আপনি ডান পা দিয়া, আর ঢোকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ফতাহ